বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি চিকেন তন্দুরি করব। চিকেন তন্দুরি অনেক দামে আমরাও কিনে খাই। এখন যদি আমি এটা নিজেই বাড়িতে করে খাই তাহলে কিন্তু আর টাকাও খরচ হবে না, খাবারটাও ভালো খাবো। আমি এখানে বাটা মশলা দিয়ে দিলাম আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। আর এখানে মশলার গুঁড়া দিয়েছি, তেল দিয়ে দিলাম, লবণ, হলুদ দিয়ে সুন্দর করে চাপি মাখতে হবে। চাপি মাখলে ভিতরে মশলা ঢুকবে। আর আমি এটা ম্যারিনেট করে রেখে দেব, যেহেতু এটাতে পানি ব্যবহার হবে না। ম্যারিনেট করে রেখে দিলে খুব তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর পানি দিয়ে রান্না করলে তো মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়, এটা কোনো ইয়ে না। কিন্তু পানি দিলে খেতে ভালো লাগবে না, ফ্লেভারটাও ভালো আসবে না। এর জন্য আমি এখন ঢেকে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে আমি ফিরে আসছি। এখন আমি ঢাকনাটা খুলে আমি ভেজে নেব। এর জন্য ফ্রাই প্যান দিয়ে দিছি চুলাতে। এখন সামান্য একটু তেল দিয়ে দেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এখন তেলটা ছড়ায় দিয়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাংস এভাবে দিয়ে আমি একটু হাই হিটেই রান্না করব, যেহেতু কাঁচা মাংস আছে। এটার কাঁচা মাংসের কাঁচা একটা গন্ধ থাকে। এটা যদি আস্তে দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ওই ইয়েটা কষানোটা হচ্ছে না। মাংস যে কষাতে হয় এটা তো আর হচ্ছে না। এর জন্য আমি একটু জোলা দিয়ে দিছি। দেখেন কালারটা কেমন হয়েছে। এইভাবে আমি উল্টা পাল্টা বারবার ঢাকিয়ে দেবো, বারবার এটা খুলে নাড়িচাড়ি দেবো। এভাবে ঢাকিয়ে দিয়ে রেখে দিলে নিচে মশলাগুলো সব পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবার ঢেকে দিলাম, আবার দেখেন খুলে দিছি। 5 মিনিট করে ঢাকিয়ে রেখে দিচ্ছি। আমি এখন মশলাগুলো একটু সরাই দিব যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলা যদি পুড়ে যায় খেতে কিন্তু ভালো লাগবে না, কালারটাও ভালো লাগবে না। এখন আমি ঢেকে দেবো একদম 10 মিনিটের জন্য। একদম চুলো আঁচে দিয়ে রাখছিলাম। দেখেন কালারটা কেমন এসে গেছে। কালারটা খুব সুন্দর এসছে, তেলও ছাড়িয়ে দিছে, মাংসও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাগুলো নিচে লেগে গেছে, মশলা কিন্তু পুড়ে নাই, মশলাগুলো শুধু নিচে লেগে গেছে। আমি এখন মশলাগুলো সব তুলে উপরে মাংসের উপরে দিয়ে দেব। এইভাবে যদি বাড়িতে চিকেন তন্দুরি করে খাওয়া যায়, একটু কষ্ট করতে হবে। যে কোনো জিনিস ভালো খেতে চাইলে কষ্ট একটু করতেই হবে। এটা বাচ্চারাও খুশি হবে, বাড়ির মানুষও খুশি হবে। তাই আমি উপরে সবগুলো মশলা দেখেন তুলে উপরে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে। এরপরে আমি কিন্তু ঢাকি দিয়ে রেখে দেব। রেখে দিলে তাহলে মশলাটাও একটু কালার এসে যাবে, আর একটু মাংসটাও আর একটু কালার আসবে। একদম চুলো আছে আমি রেখে দেব, যেটাকে বলে ভাপে রাখা। মাংস সিদ্ধ হয়ে গেছে, তেলগুলোও ছাড়িয়ে দিছে। এখন আমি মশলাগুলো উপরে উঠায় দিলাম যেন আর মশলা না পুড়ে। এখন আমি এইভাবেই আমি এখন ঢেকে রেখে দিচ্ছি। আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, মানে কালারটাও এসে গেছে, রান্নাও শেষ হয়ে গেছে। আমি চেক করে দেখলাম একদম হাড়ে যা ঠেকছে, মাংসগুলো নরম হয়ে গেছে। আমি এখন ঢেকে দিয়ে রেখে দিছি 5 মিনিটের জন্য। এরপরে ফিরে আসছি, বাটিতে উঠায় নিছি। দেখেন কালারটা খুব সুন্দর এসছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, নিজেরাও করে খাবেন।